যে সিঙ্গুলার হবে ভার্বটা তখন কি হবে সিঙ্গুলারই হবে সাবজেক্টটা যখন প্লুরাল হবে ভার্বটা তখন কি প্লুরাল হবে পৃথিবীর মধ্যে কয় ক্যাটাগরি সিঙ্গুলার আছে কয় ক্যাটাগরি প্লুরাল আছে জানা থাকতো অর্থাৎ আমাদের পরীক্ষায় যে সেকশনটা আসবে সেটা হচ্ছে ভার্বের স্থান অর্থাৎ সাবজেক্ট লিখে দিবে ভার্বের জায়গাটা খালি দেখবে অপশনের মধ্যে উল্লেখ করে দিবে বলবে এই জায়গায় কি বসতে পারে ওই ভার্বের যে রূপটা দুই শ্রেণী হতে পারে হয়তো সিঙ্গুলার ফর্ম অথবা প্লুরাল ওটা হচ্ছে এই যে ভার্ব সিঙ্গুলার ফর্ম কয়জন প্লুরাল ফর্ম কয়জন এটি সিঙ্গুলার আছে চারজন কয়জন চারজন নাম্বার 1 যেমন ইজ নাম্বার 2 হচ্ছে ওয়াজ নাম্বার 3 হচ্ছে হ্যাজ নাম্বার 4 হচ্ছে ভার্বের সাথে এস অথবা কি ইয়েস এই চার সেকশনকে ইংরেজি ভাষায় কি বলা হয় প্লুরাল কারা তারাও সেম চারজনেই প্লুরাল আছে যেমন আর where have as না had plus zero means খালিবা এই ভার্বের সাথে কি বসতে পারে তাহলে ভার্বের জন্ম হচ্ছে প্লুরাল ভার্বের জন্ম কি নাউনের যে জন্ম এটা হচ্ছে সিঙ্গুলার কথা ক্লিয়ার নাউনের জন্ম কি না আমরা নাউন আমরা পৃথিবীতে কি একজন আসি না দুইটা করে নিয়ে আসি একজনই তো করে আসি কত জন্ম শুনে তাও সিঙ্গেলই আসে জন্ম হলেও বড় ছোট আছে কেউ 2 মিনিট আগে হয়েছে 2 মিনিট কি পরে এরকম আছে না তাহলে এরপরে ভার্ব কেন প্লুরাল প্রশ্ন রাখতে পারে ভার্বের জন্মটা কেন মানুষ জন্ম নেওয়ার পরে মানুষ কি করে বাচ্চা কান্নাকাটি করে হাসি দেয় লাফালাফি করে মানুষ কয়জন একজন বাচ্চা এট এ টাইম আমরা অনেক কাজ করতে পারি যেমন আমার লেকচার শুনতেছো আবার লিখতেছো কাজ করে যায় মানুষ করে যায় আবার কেউ পাওনা যাচ্ছে সাপোজ আবার এই দেশে অনেক কিছু ভাবতেছে মনে মনে ভাবার একটা কাজ কাজ মানে কিছু করাই কাজ তাই নাকি তাহলে কাজটা কেন প্লুরাল কাজের জন্ম এই কাজটা কেন প্লুরাল হলো এক নাম্বার কারণ হচ্ছে মানুষ সিঙ্গেল ভাবে আসলেও একসাথে এট এ টাইম অনেক কাজ করতে পারে কাজের জন্ম কি যখন তার সাথে কি করা হয় তখন সে কি হয়ে যায় কথা ক্লিয়ার এটা হচ্ছে বেসিক এই টার্ম থেকে আসবে এবার এস অথবা ইএস কখন এস হয় কখন ইএস ইএস হওয়ার জন্য এস সবার সাথে বসতে পারে ইএস এর জন্য শর্ত আছে যেমন কোনো একটা শব্দ শেষে আমরা ও পাইতে পারি এস পাইতে পারি ডাবল এস এসএইচ সিএইচ এক্স এন্ড জেড এই সাতজন হলে এই সাতজনের সাথে ইএস হবে যেমন গো গোস ইএস এস মানে কি ইএস ফিনিশ ফিনিশেস ইএস ইএস এসএইচ ক্যাচ ইএস সিএইচ ক্যাচেস তাহলে এই জিনিসগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তার সাথে কি হবে বাকি ক্ষেত্রে কি হবে এইটুকু বেসিক জানা থাকবে